নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। ভাই চম্পা জাগো রে জাগো। আমি তখনই বুঝে নিয়েছি ভাই, মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। এটা কি মানা যায়? বরফে যখন এসছি অজ্ঞান হয়ে পড়ে যাই, যা হয়ে যাক, শাড়ি যখন পরেছি আজকে ভিডিও আমি করব। A few moments later. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। মানে বছর শুরু হতে না হতেই এত কিছু হয়ে গেল। একটু খুলে বলুন। কেউ 78টা ট্যাবলেট খেয়ে সুইসাইড করে নিল। আমার বোন 78 খানা ট্যাবলেট খেয়েছে। কেউ ভিডিওর জন্য বরফে গিয়ে সিরিয়ালে থেকেও ভালো নাটক করলো। 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। এটা হাস্যকর। এর মধ্যেই কারো আবার জীবনটাই জি বাংলা হয়ে তছনছ হয়ে গেল। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। কি বলবো? তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা একটু পারিবারিক ঝামেলা নিয়ে কথা বলবো। আরে আমার না, প্রীতিরনের। কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে। চিন্তা নেই, আমার ভিডিও দেখে তোমরাও ডাইরেক্ট টেনশন থেকে কোমায় চলে যাবে। রোস্টারকে আসছে রোস্ট করতে, এটা কি কখনো সম্ভব? একটু অপেক্ষা করো, তার আগে আঁখিকে একটু অক্সিজেন দিয়ে আসি। এখন 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। অক্সিজেনটা দে। ভাই পাচ্ছি না আমরা। বলছি অক্সিজেন দেওয়া হয়ে গেলে আমি কিছু কথা বলি। বলো বাবা। মানলাম 0 পয়েন্টে গেলে শ্বাসকষ্টের প্রবলেম হয়, কিন্তু তুমি যতটা করছো এতটাও নয়। এত শ্বাসকষ্ট। লজ্জা লাগা দরকার। ভাবতে পারছো এতটাই সিরিয়াস কন্ডিশন যে ক্যামেরাম্যানও ক্যামেরা অফ করে হেল্প করতে যেতে পারছে না। এত শ্বাসকষ্ট। কষ্ট। मेरे पास कोई अल्फाज नहीं है। পিছনে লোকগুলো এদের নাটক দেখে এতটাই ফেড আপ হয়ে গেছে যে এরকম অবস্থা থেকে ওরা মনে মনে বলছে तू फोन मारागा। বলছি কন্টেন্টের জন্য ডেডিকেশন থাকা ভালো, তা বলে এতটা। এত শ্বাসকষ্ট। আমি তো শাড়ি পরে চলে এসেছি পাহাড়ে, মুখটা ফ্রিজ হয়ে গেছে, কথা বলতে পারছি না আমি। না মানে এদিকে কথা বলতে পারছে না, কিন্তু ভিডিও করতেই হবে। शर्म करो। বলছি কি তুমি আরো একটা ক্যামেরাম্যান ভাড়া করে নাও না, মানে এই ঠান্ডায় মরে টরে গেলে যমরাজের সঙ্গে তো কন্টেন্ট বানাতে হবে নাকি? জল 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 গেছিস কেন? জলেও অক্সিজেন আছে, জল খা। হ্যাঁ, জলেও অক্সিজেন আছে। জলেও অক্সিজেন আছে, জল খা। বিশেষ করে এই ছাপড়িতে জন্য মনে হয় আমি সারা জীবনে যা পড়াশোনা করেছি সেটাও ভুলে যাবো। এটা কি মানা যায়? জলেও অক্সিজেন আছে, জল খা। হ্যাঁ মানলাম জলের মধ্যে অক্সিজেন থাকে, কিন্তু সেটা জলজ প্রাণীদের জন্য, মানব দেহের জন্য না। বুঝলে অবলাকান্ত? জলেও অক্সিজেন আছে, জল খা। হ্যাঁ হ্যাঁ, বেশি করে জল খাওয়া। ও তো মানুষ না, মাগুর মাছ ভুল করে ডাঙায় উঠে এসেছে। Hey guys, welcome back to our channel. এবার আসো এদের কেমিস্ট্রি নিয়ে একটু ছিনিমিনি খেলা যায়। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। ইভেন আমি তো ওর যা যা কিছু ছিল সবকিছুই দিয়ে দিয়েছি। উফ কত ঝামেলা, দাঁড়াও একটু বুঝিয়ে বলি। তো আজ থেকে 2 সপ্তাহ আগে প্রীতি একটা ভিডিও আপলোড করে এবং সেখানে বলে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। আরো বলে আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়েছি। এবার এই ভিডিওর পর মানুষ কনফার্ম হয়ে যায় যে বংরন আর প্রীতির মধ্যে ঝামেলা হয়েছে আর তারা দুজন আলাদা থাকছে। এবার প্রীতি ভিডিওর মধ্যে যে রনের বিরুদ্ধে অ্যালিগেশন গুলো লাগায়, রনের সেগুলো মিথ্যে মনে হয়। আর 13 জানুয়ারি রন ওই ভিডিও রিপ্লাইয়ে একটা ভিডিও আপলোড করে দেয়। Hey guys, welcome back to our channel. আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। মারা গেছে? তাহলে যে ভিডিও বানাচ্ছে সে কে? কারণ বংরন অনেক আগেই মারা গেছে। বলছি বংরন যদি মারাই যায় তাহলে তো এখন প্রীতির শ্রাদ্ধের ব্লগ বানানোর কথা, কই দেখলাম না তো। একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। বলছি তোমাদের বিয়েটাই বা হলো কবে যে ভেঙেও গেল? বলবো না। আমাদের রেজিস্ট্রি সেই ব্রিটিশ আমলে হয়েছিল তো, তাই হয়তো মাথাতেই ছিল না এদের আদৌ বিয়েও হয়েছিল। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। বলছি তোমরা কিছুদিন আগেই বলছিলে না ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। বলছি দাদা এখন বই আর পৃষ্ঠাগুলো কোথায় গেল? স্কুলের গোডাউনে? মানে আগে নিজেদের সম্পর্ক ঠিক রাখো, তারপরে জ্ঞান দিতে এসো, তাহলে দেখতেও ভালো লাগবে আর শুনতেও। মাদারের বাচ্চা। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক,
দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। বলছি কেউ একজন বলেছিল না দেখো দেখো তোমাদের দাদা আমাকে কষ্ট করে। কোথায় গেল এখন সেই ভালোবাসা? তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। এটা তো আমি আগে থেকেই জানতাম একদিন না একদিন এই স্বপ্ন ভেঙেই যাবে। কারণ মানুষ তো স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, কিন্তু তোমরা তো স্বপ্ন ব্লগ করতে করতে দেখতে। মানে ভালো একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। বলছি তাহলে এর আগের এত ভিউজের টাকা কোথায় গেল? বলবো না। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। তাহলে তো হিসাব মতো চ্যানেলও প্রীতির, আর্নিংও প্রীতির, তাহলে তুমি কেন অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। আমার কি মনে হয় বলো তো, বউয়ের সঙ্গে রেজিস্ট্রি করার পর বউয়ের সম্পত্তিগুলো নিজেরই ভেবে নিয়েছে। তোমায় পেয়ে মনে হয় সব পেয়ে গেছি। এবার তুমিই বলো, সব পেয়ে গেলে আর চাই বাকি। ওই যে বউয়ের চ্যানেল আর আর্নিং। এবার রনের কথা মতে চ্যানেলটা রনের, এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে। কিন্তু দাদা তোমার এক্স বউ মানে হয়নি, হয়ে যাবে, সে তো অন্য কথাই বলছে। প্রীতি মণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। তাহলে প্রীতি কি এখানে রনকে ইনডাইরেক্টলি চোর বলছে? এই চ্যানেলের মেইন ওনার বংরন। এবার চোর কিনা জানি না, কিন্তু প্রীতি রনকে চ্যানেলটা নিজে থেকেই দিয়েছিল। আমি বিশ্বাস করি না, জানতাম বিশ্বাস করবে না, আরে প্রমাণও আছে। আমার জন্য এই চ্যানেলটা হ্যান্ডেল করা সম্ভব হবে না, যেহেতু আমি কাজ পুরো সেপারেট করে নিয়েছি। আর আজ থেকে রন এই চ্যানেলে ভিডিও করবে। আমার কি মনে হয় বলতো, এদের জীবনটাও জীবন কম, জি বাংলা বেশি হয়ে গেছে। না মানে কাজকর্ম কিছুই নেই, প্রতি বছর একবার করে রিচ বাড়াতে চলে আসে। সালা হনুমান মুখ। একবার ভাবতে পারছো 4 মাস আগেই একটা কামব্যাক বলে ভিডিও আপলোড করলো, Hey guys, welcome back to our channel. আর 4 মাস পরেই স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। অ্যাকচুয়ালি এখানে প্রীতি দোষ না, মেয়েটার কপালটাই খারাপ। না মানে বছর খানেক আগে রনের জন্য এই ছেলেটাকে ছেড়েছিল। আমার ক্যারেক্টারটা খারাপ করে দিল, যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। আর এখন রন জানি না কিসে আক্রান্ত হয়ে প্রীতিকেই ছেড়ে দিল। সমস্ত কিছু হারালাম। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। আমার দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আমার রক্ত খুব ভালো। হ্যাঁ তোমার রক্ত খুবই ভালো, শুধুমাত্র মাঝে মাঝে মাছের আঁশ ছাড়ানোর জন্য বটি তুলে ফেলে আর কি। আমার রক্ত খুব ভালো। বলছি কি গ্রুপ বলো তো, খাতায় লিখে রাখি যদি দরকার পড়ে। ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল। প্লিজ আর তোমাদের ব্লগারদের লাইফস্টাইল নিয়ে বলো না। না মানে ব্লগের মধ্যে একরকম মানে ভালোই। আর ব্লগের বাইরে দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। বিশ্বাস করো এরকম লাইফস্টাইলের থেকে জীবন জি বাংলা হয়ে যাওয়া অনেক ভালো। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। কেন হাত ছিল না নাকি ভাতটাও রন নিজের হাতেই খাই দিত? রাত ভাই চম্পা জাগো রে জাগো। ও এর জন্যই মনে হয় একা খাওয়া শিখছে। শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। বিশ্বাস করো এখন মনে হচ্ছে এই মোটিভেশনাল স্পিচ গুলো তুলে তোমাদের মুখে, তার মানে নিজেদের মোটিভেশনাল স্পিচ গুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করবে না, উল্টে সোশ্যাল মিডিয়াতে এসে অডিয়েন্সকে জ্ঞান দেবে। তাকেও থাকতে জানতে হবে। তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না, বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি? পালিয়ে যেতেই পারো না মানে আমি একবারের জন্য দেবলীনা নন্দীকেও বিশ্বাস করতে পারি, কিন্তু তোমাদের না। যে অন্যের চ্যানেলকে নিজের চ্যানেল বলে চালিয়ে দিতে পারে, সে সোনা নিয়ে পালাবে না, তার কি গ্যারান্টি আছে? আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখ। হ্যাঁ ওটাই করো, তোমার দিদি ওইদিকে বটি ছুটছে আর তুমি এদিকে হিসাব ছোড়ো। আর তোমাদের যদি ছোড়াছুড়ি শেষ হয়ে যায় তাহলে আমাকে বলো, আমি ক্যাচ করে নেবো। এবার প্রীতির মতে প্রীতি যা সেই 1 বছরই ইনকাম করছে, এর আগে কোনো টাকা পায়নি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। এবার রনের কথা মতে প্রীতির যাবতীয় জিনিস, সেটা প্রীতির হোক বা প্রীতির বাবা মায়ের, সবটাই রন বহন করেছে। ওর বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমরা কি আদৌ একে অপরের উপর রাগ তুলছো নাকি অ্যালিমিনিতে কি কি ফেরত দিতে হবে তার হিসাব রেডি করছো? কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। বলছি তার রক্ত যদি অন্য কথাই বলে, তাহলে নিজে থেকেই প্রপোজ করতে কেন গেছিলে? আর শুধুমাত্র প্রপোজ না, ইমপ্রেস করার জন্য একটা
ফোনও দিয়েছিল। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। তার মানে নিজেই খাল কেটে জল নিয়ে আসবে, আবার নিজেই বলবে আমার জমিতে জল কি করে আসলো। একবার ডিপলি ভাবো তো। এটা কি মানা যায়? আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। এতক্ষণ তো ভাবছিলাম অভিমান হয়েছে, রাগ হয়েছে, তাই এসব কথা বলছে, কিন্তু এখন তো দেখছি ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আরে তুই একটা সত্যি কথা বলো তো, কেউ কাউকে মন থেকে ভালোবাসলে এসব বলতে পারে? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আরে ওর এক্স আছে জেনেই তো তুমি সম্পর্কে এসেছিলে, নাকি ওর ফেম আর ভিউজ দেখেই গঙ্গা জলে ডুব দিয়ে দিয়েছিলে? পালা হনুমান মুখ। কারণ এখন তো বঙ্গরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে। বলছি তাহলে তুমি এইগুলো কি করছো? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। না মানে তুমি এইদিকে নিজের ভালোবাসার মানুষকে সবার সামনে খিল্লি করার জন্য ছেড়ে দিচ্ছ, আর সে তার সঙ্গে যা যা হয়েছে সেগুলো শেয়ার করলে। ভাই যে কাছের মানুষ সেই বদনাম করছে। বলছি তুমি একটু আগেই বলছিলে না? তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল। আমার তো সেটাতেও ডাউট আছে, সেটাও শুধু সোশ্যাল মিডিয়ার জন্যই নয় তো। আমার তো আবার এদের দুজনকে দেখেই সন্দেহ হয়, না মানে নিজেদের মধ্যে ঠিকঠাক করে আবার এমন বলবে না তো? তুমি বলো তোমার ভুল ছিল, বলো না তোমার ভুল স্বীকার করো। পুরো ভুলটাই আমার ছিল। আমার বউ খুব ভালো, আমি লাকি। এটা কি মানা যায়? আর আমি বুঝতে পারি না, যখন যখন এদের মধ্যে ঝামেলা হয় তখন এই মালটা কোথা থেকে টপকে পড়ে। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। কি নেই? এরকম কোনো গ্যারান্টি নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। না মানে যে ঠিকঠাক গ্যারেন্টিকে গ্যারেন্টি বলতে পারে না, সেই আবার বলছে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। বলছি শোন, পাবলিকে তোর কথা শোনার পর গালাগালিটা কমেন্ট বক্সে দেবে না তোর মুখের ওপর, তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। দেখো শেষমেশ একটা কথাই বলবো, এক হাতে তালি বাজে না। তাই দোষ দুইজনেরই আছে। আর যদি এর পরেও ঝামেলা ঠিক না হয় তাহলে তো রন্দা বলেই দিয়েছে। ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। আমি আর এদের জ্বালা সহ্য করতে পারছি না, তাই আজকের ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন জান দাও, বাই। দুঃখটা লোককে জানিয়েও সেই দুঃখর কোনো দুঃখ নাই।